রান্নার কাজটা সত্যিই সহজ না। তো আসসালামু আলাইকুম, সবাই কী অবস্থা, কেমন আছেন? তো অনেক দিন পরে আমি চিকেন বিরিয়ানি রান্না করেছি। তো চেষ্টা করছি, এটা ব্রয়লার মুরগি দিয়ে করা হয়েছে। তো প্রায় ১.৫ কেজির কাছাকাছি মুরগি ছিল। তো এখানে রান্নাটা হয়ে গিয়েছে। তো আমি যেভাবে করলাম অনেক দিন পরে একদম নিজের মতো করে করলাম ঘরোয়াভাবে। খেতে অনেক বেশি টেস্টি হয়েছে। আমার কাছে খুবই নরমালি ভালো লেগেছে। দোকানে যেভাবে আমরা বা রেস্টুরেন্টসে আমরা যেভাবে খাই ওদের হিসাবটা আলাদা। কিন্তু নরমালি ইচ্ছা করে যে একদম তেল ঝাল কম দিয়ে বিরিয়ানি রান্না করতে। তো সেই হিসাবে আমি চিকেন বিরিয়ানিটা করেছি। তো এর আগেও যদিও আমি ডিসাইড করছি যে চিকেন বিরিয়ানি করব, কিন্তু রান্না করার শেষে বুঝছি যে আমি চিকেন বিরিয়ানি করছি। তো চেষ্টা করছি যেটাই হোক। ব্রয়লার মুরগিটা এখানে একটাকে ২ অংশ করে কেটে নিয়েছি। তো তারপর একটু লবণ দিয়ে মেখে ফ্রাই করে নিয়েছি। আমি একটা মিস্টেক হলো, সেটা হলো আমি চিকেনটাকে টুকরো করার পরে একটু পাড়া দিয়ে নেওয়া দরকার ছিল। তো আমি এটা করি নাই। এটা একটা মিস্টেক হয়ে গেছে। যাই হোক, তো কারো ইচ্ছা হলে করবেন, না হলেও সমস্যা নাই, তবে অনেকক্ষণ ধরে একটু কুক করতে হবে। তো যাই হোক, এখানে আমি পেঁয়াজটাকে একটু হালকা সামান্য বাদামি কালার করে নিয়েছি, এবং পেঁয়াজটা অবশ্যই কুচি কুচি করে করতে হবে, তাহলে দেখতে খুব ভালো লাগে। তো তারপর আদা রসুন দিয়ে দিয়েছি প্রায় ৩ চামচের মতো পরিমাণ মতো। তো এখানে যেটা করলাম, এরপরে চিকেনটা দিয়ে দিলাম, একটু তেলের মধ্যে কষিয়ে নিলাম অনেকক্ষণ ধরে, প্রায় ২-৩ মিনিট ধরে। তো কষিয়ে নেওয়ার পরে যখন ভিতরে তেলের যে ভাইবটা আছে সেটা চলে ভিতরে ঢুকে গিয়েছে, তো তারপরে আবারও অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হলো। আমি একটা পুরান কড়াইতে করছি, কড়াইগুলো একটু দূরে আছে, তো যখন পেলাম তাড়াতাড়ি করে ফেলাম। তো যাই হোক, তারপরে এটা রান্না হচ্ছে, চিকেনটা রান্না হচ্ছে। দেখুন পেঁয়াজটা উপরে ভেসে আসছে একটু হালকা বাদামি কালার হওয়াতে। অনেকদিন ভয়েস না দেওয়াতে এখন কথাগুলো আবার জড়াই গেছে। তো তারপরে টক দই দিয়ে দিয়েছি, এটা বাসায় তৈরি করা টক দই ছিল। তো সেই টক দইটা লেবু দিয়ে দুধ দিয়ে ঘন দুধ দিয়ে করা হয়েছে, জাস্ট ওইটাই আমি দিয়ে দিয়েছি, সাথে সাথে পানিটা ছেড়ে দিয়েছে। তো এটা নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম মাংসটাকে, কারণ না হলে ভিতরে ভালো করে যাবে না। এই জন্য কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে, তাহলে এবং চুলার তাপটা মোটামুটি মিডিয়াম আছে দিলেই হবে। তো আমি তখন একটু কমিয়ে রেখেছিলাম, কারণ ধোঁয়া বেরোচ্ছিলো, সেজন্য, যেহেতু ভিডিও করছি। তো এই যে হয়ে আসলো, মানে কষানো হয়ে আসছে, তারপরে আমি গুঁড়ো মরিচ দিয়ে দিয়েছি, প্রায় ২ চামচের থেকে একটু বেশি দিয়েছি। অনুমান করে দিয়েছি, ঝাল অনুযায়ী, বাসার যেভাবে খাবে সে অনুযায়ী। তো এখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়েছি। আর উপকরণের মধ্যে ছিল অবশ্যই তো স্বাদ মতো লবণ দিতে হবে, আবার একটু লবণ দিতে হবে। আমি পেঁয়াজের মধ্যে লবণটা দিয়েছি। তো যে যেভাবে খায় সেই অনুযায়ী। তো আবার মরিচের গুঁড়া দেওয়ার পরে কালারটা একটু অন্যরকম আসছে, তো এখানে গরম মশলা অ্যাড করে দিয়েছিলাম। গরম মশলা দেওয়ার পরে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করলাম যেন মরিচটা এবং গরম মশলাটা ভিতরে যায়, তারপরে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। তো এখানে আবার উঠিয়ে নিলাম, কারণ আমি আবার হলুদ, ধনিয়ার জিরার গুঁড়াটা ব্যবহার করা হয়নি, সেটা দিব কিছুক্ষণ রান্নার পরে। ধনিয়ার গুঁড়াটা দিয়েছি, কারণ ধনিয়ার গুঁড়াটা হলো একটু ঘন করবে, আর ব্রয়লার মুরগিতে দিতে হয় ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দুটোই দিতে হয়। তো আমি ২ চামচের মতো দিয়েছি। আর জিরার গুঁড়া একটু একবারে দিয়েছি, প্রায় ১ চামচ থেকে, যেহেতু চামচ বড় ছিল একটু বেশি দিয়েছি। তো এই হলো অবস্থা। যাই হোক, তো রান্নাবান্না আসলে নিজেদের রান্নাটা হলো আপনি করতে করতে শিখে যাবেন। তো ঘরোয়া রান্নাগুলো খেতে বেশি ভালো লাগে। অনেক সময় সবসময় বাইরে খাবার খেতে বেশি ভালো লাগে না। তো যাই হোক, এখানে আমাকে ভালো করে মশলাটা মিক্সার করতে হচ্ছে নাড়াচাড়া দিয়ে। তো আমি এক হাতে ভিডিও করছি, তারপরে করতেছিলাম। তো এভাবে চিকেনটা রান্না করলে ভালোই আসবে। তো এরপরে যেটা হলো, আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি, ২টো উপকরণ ব্যবহার করেছি। তো সেটা হলো আপনার গোলাপ জল দিয়েছি একটু পরিমাণ মতো, কয়েক ফোঁটা, ৬-৭ ফোঁটা। তারপরে দিয়েছি ১ চামচ সিরকা দিয়েছি, সরি, সয়া সস দিয়েছি। অনেক দিন ধরে রান্নাটা একদম ভুলেই গিয়েছিলাম, তো চিন্তা ছিলাম সয়া সস দিলেই যে কেমন হবে। তো আমি যে চিকেনে তো সয়া সস দেয়, যেহেতু আমরা অনুমান করে রান্না করি, সে তো ওভাবে, যেহেতু আমরা শেফ না, তো আমি মনে করি ঘরে যারা রান্না করে গৃহিণীরা, মারা, তারা আসলে স্পেশাল শেফ। তো এখানে লবণ দিয়ে আলুগুলো ছোটো ছিল, একটু ফ্রাই করে নিয়েছি, মোটামুটি ভালোই ফ্রাই করে নিয়েছি, কারণ একটু ভালো করে না নিলে পরে আলুটা শক্ত হয়ে থাকে, মজে না। তো মাংসের ভিতরে পুরো আলুটা দিয়ে দিয়েছি। আবার কালারফুল হয়েছে, খুবই কালারফুল হয়েছে, আলহামদুলিল্লাহ, খেতেও দুর্দান্ত লাগছে, কি বলবো। তো তারপর কিছুক্ষণ ধরে আলু আর চিকেনটা লাড়াচাড়া করলাম, যেখানে কালারটা খুবই চমৎকার আসছে। চিকেনটা হয়ে আসছে, তো এখন নামিয়ে ফেলবো।
তো এরপরে যেটা করেছি, পোলাও চালটা এখানে পেঁয়াজটাকে একটু বেরেস্তা করে দারুচিনি 2-3 টুকরা দিয়েছি, 3টা এলাচি দিয়েছি। দেওয়ার পরে নাড়াচাড়া করতেছিলাম অনেকক্ষণ ধরে। তেলে পরিমাণ মতো 1 কাপ থেকে বেশি তেল দিয়েছি, কারণ 1 কেজি চাউল ছিল এখানে মোটামুটি। তো মোটামুটি না, 1 কেজি চাউলে ছিল। তো ভালো করে নাড়াচ্ছি। আর চুলাটা আমার সমস্যা হলো একটু উঁচা ছিল, তো এই জন্য একটু নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছে। তো দেখুন কালারটা খুবই ভালো দেখাচ্ছে, পেঁয়াজ বেরেস্তাটা উপরে দেখাচ্ছে। আমি গরম পানি এখানে অ্যাড করেছি অনুমান করে পরিমাণ মতো। যতটুকু চাউল, 1 কেজি চাউলের উপরে নাড়াচাড়া করে দেখতে হবে যে পাতলা হয়েছে কিনা, পানিটা চাউলের সাথে অ্যাডজাস্ট হয়েছে কিনা, ওই অনুযায়ী দিলে হবে। তো এটা হয়তো অনেকে পারবে না, তবে 1 পটের জন্য 2 পট পানি দিতে হবে, ওই পট অনুযায়ী সমপরিমাণ সিস্টেম হলো এটা। কিন্তু আমরা তো রান্না করি, মোটামুটি আইডিয়া হয়ে গেছে। তো ঘরোয়া রান্নাগুলোর মধ্যে একদম মাপ দিয়ে করতে হয় না, হয়তো রেস্টুরেন্ট বা কোথাও করতে গেলে সেটা পুঙ্খানুপুঙ্খ, আর যারা অনভিজ্ঞ তারা ওভাবে মাপটা দিতে হয়, না হলে প্রথমে কাজ ভুল হয়। তো করতে করতে একসময় ঠিক হয়। তো আমি প্রায় 10-15 মিনিট রাখার পরে পোলাওটা নেড়ে চেড়ে দিয়েছি, তবে আমার পানিটা একটু শুকিয়ে গিয়েছিলো। তো এছাড়া আর একটু আগে আসা দরকার ছিল, আমি ব্যস্ত ছিলাম তার জন্য। তো ধোঁয়ার জন্য ভিডিওটা করা একটু ডিফিকাল্ট ছিল। তারপরে চিকেনটা আমি পুরোটা দিয়ে দিয়েছি এখানে। চিকেনটা আমার খুব সুন্দর হয়েছে। একটা সমস্যা হলো ব্রয়লার মুরগি, তো এটা দিয়ে করলে একটু হার্ড থাকে, বুকের শেপটা যেটা থাকে এটা একটু হার্ড হয়, তবে এটাকে একটু ফালি করে নিলে হয়। তারপরে সম্পূর্ণ পোলাওটা নাড়াচাড়া দিয়ে নিলাম। এই যে অবস্থা, লেগে যাচ্ছিল ভিতর দিয়ে, তো আমি বারবার একটু নাড়াচাড়া দিচ্ছি সাবধানে, খুবই সাবধানে দিতে হবে। আর ধোঁয়া উঠছিল বারবার। তো আসলে এভাবে রান্নাগুলো করলে খেতেও ভালো লাগে, দেখতেও। এখানে কালারটা আমি ওভাবে আনতে পারিনি লাইটিংয়ের জন্য। তো দেখি বাস্তবে কালারটা অনেক চমৎকার হচ্ছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।